نحمد نصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول النبي الكريم وعلى آله وصحبه أجمعين আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক ধারাবাহিক শনিবারের এই কোরআনের এই আলোচনা যেটা আমরা আল কোরআন অনুধাবন ফোরামের উদ্যোগে যেটা আমরা নিয়েছি, তোমরা যারা উপস্থিত আছো তোমরা তরিক কোরআনের অনুধাবন ফোরামের সদস্য, অনেকদিন থেকে তোমরা পার্টিসিপেট করছো। আশা করি এই কোরআনের মাধ্যমে কিছুটাও যদি আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের নূর দেন, কারণ কোরআন নিজে হেদায়েত, নূর যদি আমাদের মাঝে আসে এবং এর মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে সত্যিকার কোরআনের আলোকে যদি গড়তে পারি, তাহলে আমাদের সাফল্য দুনিয়া আখিরাতে। আমরা সবাই যার যার দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া করতে হবে, দুনিয়াকে ছাড়া কেউ আখিরাত পাবে না। আমি যদি নদী পার হইতে তো আমাকে নৌকা লাগবে, নৌকা ছাড়া পার হওয়া যাবে না। আর নৌকা চালাইতে কি লাগবে? পানি লাগবে, পানি ছাড়া নৌকা চলবে না। দুনিয়া হলো পানি, আর নৌকা হলো আখিরাতের বাহন। তো পানি কতটুকু জরুরি নৌকা চালাবার জন্য? চলবে না। কিন্তু আমি যদি মনে করি যে পানি যখন এতই জরুরি, পানি আমি নৌকাতে তুলে নিই, নৌকা থাকবে? ডুবে যাবে। আমার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আমার উপকরণ নৌকা, পানির সাহায্য নিতে, দুনিয়ার সাহায্য নিতে হবে। কিন্তু দুনিয়াকে যদি আমি আখিরাতের প্রাধান্য দিয়ে দিই, তাহলে কি হলো? যেমন নৌকা নিয়ে আমি ধ্বংস হয়ে যাবো, ডুবে যাবো, আমার জীবন কিন্তু আখিরাত ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ছাড়া জীবন আখিরাত চলবে না। দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। যারাই দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। তবে আখিরাতে কিন্তু আর কোনো অংশ থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই যা দেওয়ার দিয়ে দেবে। মান কানা ইউরিদু হাসানাত দুনিয়া, মান কানা ইউরিদু হাসানাত দুনিয়া নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ বলে যে আখিরাতের, মান কানা ইউরিদু হাসরাতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, যে আখিরাতের ফসল, আখিরাতের ফসল কামনা করে, আল্লাহ বলে তারই আমি বৃদ্ধি করে দিই, আখিরাতের ফসল বৃদ্ধি করে দিই। ওমান কানা হাসাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ বলে যে দুনিয়ার ফসল কামনা করে তাকে আমি এতটুকু দেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। বুঝতে হবে, আখিরাতে কোনো অংশ নেই। দুনিয়া কামনা করা যাবে না, আমাকে কামনা করতে হবে কি? আখিরাত। কিন্তু আখিরাতের বাহন আমার দুনিয়া লাগবে। দুনিয়াকে দিয়ে তো আমি আখিরাত যাব। আমার যে আমল দুনিয়াতে করব, বদ আমল হলো আমার আখিরাতে আমার স্থান সেখানে হবে, নেক আমল হলো আমার আখিরাতে হবে, সেখানে হবে। দুনিয়ার উপর আল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আমি এইখানে যেরকম বীজ বপন করব, আমি যেখানে করব আমার ফসল সেখানে হবে। আমি যদি ভালো বীজ দেই, ভালো সার দেই, পানি দেই, আগাছা সাফ করি, আমি যদি টেক কেয়ার করি, তাহলে কি ভালো ফসল হবে। কিন্তু দুনিয়াতেই কিন্তু আমরা আমাদের এই সমস্যাটা হলো, আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাত দুনিয়া করবে না কেন? দুনিয়া তো মুসলমান বাদশাহী করেছে না, সারা দুনিয়া সমস্যায় করেছে। চিন্তা করা যায়, সেই আরব দেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেদুইন সাহাবারা, তাদের কাজ কি? মেষ পালন, আর কিছু তো না। আর কিছু বেদুইনরা ছিল কাফেলা, ওরা ডাকাতি করতেছে, এই ছিল তাদের ইনকাম। কি ইনকাম ছিল কিছু? সেই জাতিটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাতে, রাসূলের সাহায্যে, রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা দুনিয়া বিশ্ব শাসন করেছে, সারা দুনিয়া অবাক হয়েছে। এটা কিভাবে সম্ভব? আরবের বেদুইনরা, যারা ধরো তোমার এই ছাগলের গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত খাইছে, রুটি খাইছে, শুকনা রুটি, জবের রুটি, আটার রুটি, মেশিন দিও না, চাকি পিসা, গাতা দিয়ে কষে এই খাইছে, হয়তো ছাগলের বকরির দুধ খাইছে, খেজুর খাইছে, কোরমা খাইছে। এই জাতি কিভাবে সারা দুনিয়ার পারস্য সাম্রাজ্য রোমকে পরাজিত করছে ইয়ারমুকের যুদ্ধে? ৩,০০০ মুসলিম বাহিনী ১,০০,০০০ রোমান সাম্রাজ্য, তার সাহায্যে, আল্লাহ, তাদের ইমানের বল ছিল।
তারিক যখন স্পেন জয় করার সময় সামনে যখন গেল, দেখে সমুদ্র, জিব্রাল্টার প্রণালী, পিছে যাওয়ার ইয়া নাই। বলছে যারা আসো আমার সাথে, বিসমিল্লাহ, ঘোড়া নামাই দিছে, পার হয়ে গেছে, সাহায্য করে দিয়েছে। ওই ইমান থাকতো, ওই ইমানের বলিয়ান থাকতো। আল্লাহ তো তখনও ছিল, এখন কি নাই? এখনো আছে। আল্লাহ শক্তি কি তখন বেশি ছিল, এখন কম ছিল? আল্লাহ শক্তি সব শুনেছে। আল্লাহ সবই শোনেন, সবই দেখেন, আল্লাহর দৃষ্টির বাইরে আমরা কেউ না। তাহলে আল্লাহর উপর যদি আমরা ভরসা করি, সেই শক্তি আগেও আল্লাহ সাহায্য করেছেন, এখনো সাহায্য করবেন, ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ এটা ওয়াদা, আল্লাহ ওয়াদা করে। আল্লাহ আমরা যে ব্যবসার জন্য এত লাফালাফি করি, দৌড়াই, আল্লাহ তো ব্যবসা জানাই দিয়েছে। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি। আল্লাহ বলেন যে হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাকে বিশাল আযাব থেকে রক্ষা করবে, সেখান থেকে পরিত্রাণ দিবে। কি সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পরিমাণ আনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে তোমার মাল এবং জান। এখন তো জিহাদ নাই, জিহাদ নাই। জিহাদ যে শুধু যে তোমার ময়দানে গিয়ে যুদ্ধ করা তা না। আমি একটা কাজ করতে চাই, ভালো প্রতিষ্ঠান করতে চাই, আমি একটা ভালো কিছু করতে চাই, আমার টাকা লাগবে, এই টাকাটা আমার জান লাগবে, সময় দিতে হবে, তাই না? আমি অনেক বাধাগ্রস্ত হইতে পারি, আমার জীবনের আশঙ্কা আসতে পারে, আমাকে সেই আশঙ্কার পিছিয়ে দেওয়া যাবে না, আমাকে বাতিলের বিরুদ্ধে জ্বালাইতে হবে। এখানে পাপ কাজ হচ্ছে, মদের আসর হচ্ছে, কেউ কিছু বলে না। আমরা কিছু যুবক নিয়ে সেখানে বাধা দিতে পারি, মুগ্ধ বলবো, হাতে বলবো, প্রশাসনের সহায়তা নিয়ে বাধা দিতে পারি। কিন্তু আমি চুপ করে রাস্তার কিনার জিকির করতে করতে যাব, আর ঘুমটা পরে হুজুররা বসে বসে ওয়াজ করবে, ওই মত বন্ধ হবে? হবে না। আল্লাহর তো গাইডলাইন দিয়েছে, তোমাকে যেতে হবে, তোমাকে ওখানে বাধা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দিবা, মানে মুখে বলবা, আর না হলে অন্তরে ঘৃণা করবা। এটা হলো কি ইমানের একদম সব হুজুরা সব ইমানের নিম্ন স্তর, তবলিগেরা সব গাছতে যায়, কিনার মাথা নিচে করে, আর ঘুমটাওয়ালা হুজুরা বসে ওয়াজ করে, কেউ তো একদিন গেল না। জিহাদ তো পরের কথা, জিহাদ আসলে তো তখন বোঝা যাবে যে কতজন যাবে জানের ইয়াতে জিহাদে। রসুলের সময় কত পলাইছে, রসুলের সময় কি সবাই গেছে? মুনাফিকরা পলাইছে, তাদের উপর আয়াত আসছে। তাহলে ব্যবসাটা আমি দিচ্ছি তোমাকে, ব্যবসার কি কি সবচেয়ে বড় যেটা সফলতা তোমার কি? আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল নিয়ে জিহাদ করতে বলছে। তাবলীগের জান মাল নিয়ে না, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে কি জান লেগেছিল? আল্লাহর রাস্তায় মালটা খরচ করছে, নিজেরটা নিজেই খাইছে আর কি, মানুষের খাওয়াইছে, তুমি তো গেছিল ভালো জন্য খাওয়াইছে, তোমার পয়সা দেওয়া, তোমারটা তো তুমিই খাইছো। যাই হোক, সিস্টেম এরা যে বলে আল্লাহর রাস্তায় জান ও মাল নিয়ে, কি জানটা দিছে ওইখানে? বলে যে পিকনিকে চলে খাও, ওইখানে সবাই মিলে খায়, মজার খাবার হয়, বলে খুব বরকত আছে, মজার খাবার, পিকনিকের মতো। আমি সবটাতে আছি আলহামদুলিল্লাহ, আমি দেখেছি হয় না। এবং ওই যে ওদের ধারণা, ওই যে 6 উসুল নিয়ে যে পড়ে আছে, যেটা যে কোনো কোরআনের নাই, হাদিসে নেই, রাসূলের সময় এইভাবে তাবলীগের বাইরে নাই, 6 উসুল ছিল না। একটা আল্লাহ তো বলছে, তুমি ব্যবসায় যদি সফল হতে চাও, কি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূল, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি জানতা যেটাতে কি খায়র আছে, এটাই তোমার উত্তম, তুমি জানতা, তো তুমি কি লাভ হবে? আল্লাহ বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবা ওয়া জান্নাতি আদনিন ওয়া মাসাকিন তাইয়্যিবা। আল্লাহ বলছে তোমাকে কি গুনাহ মাফ করে দিব, তোমাকে জান্নাতে কি দিব? একটা পবিত্র বাসস্থান দিব, তোমাকে থাকার জায়গা। যালিকাল ফাদল, এবং এইটা তোমার মহা সফলতা। মহা সাফল্য, মহা সাফল্য কোথায়? মহা সফলতা কোথায়? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে। আমরা তো এটা সফলতা মনে করি না। আমার সফলতা মনে ডিগ্রি কেন্দ্র করলে,
আমার সফলনের কত বড় ডাক্তার হইলাম, কত বড় ইঞ্জিনিয়ার হইলাম, ব্যারিস্টার হইলাম, এই হইলাম সেই হইলাম, কিন্তু আল্লাহর রাস্তায় বেরোই না। আল্লাহর রাস্তায় তবলিগে যাও, আল্লাহর রাস্তার জিহাদ একটা জানমাল, ওইটা জানমাল না। কি জান মালটা কোথায় খরচ করলো? নিজের পেটে খরচ করছে, মানুষের জন্য জানটা কি দিছে? কোন বাড়ি খাইছে? যাও তুমি এখন যদি মদের আড্ডার মাঝে বাদাইতে, তখন বাড়িটা খাইবা, ও তো খাবে না, ও তো কিনার দিয়ে চলে যাবে। আর হয়েছে অন্তর অন্তরে ঘৃণা করেছি, অন্তর ঘৃণা করেছি, ইমানের একদম নিম্ন চলছে। যাও বাধা দাও, না করতে পারবো না, বাধা দিবে, মায়ের খাওয়া অসুবিধা কি? খাবো। রসুলের মতো যদি আল্লাহর প্রিয় বান্দা রক্তাক্ত হইতে পারে দিনের প্রচার করতে গিয়া, সত্য কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া, আমার তোমার উপর কোনো কাজ দায়িত্ব কর্তব্য নেই। ও আমি মনে করলাম যে আমার তো বেশ একটা বালাখানা দিবে। কিভাবে দিবে? মসজিদে যদি একটা মসজিদ বানাই দেই, মসজিদে দান করি, বেশ একটা কি আল্লাহ তাআলা একটা বালাখানা দিবে। আমার আর কিছু লাগবে না, নামাজ দরকার নাই, আমার জিহাদ দরকার নাই, মানুষের জন্য দরকার নেই, আমি মসজিদ দান করছি, আল্লাহ তো বালাখানা দিবে। আমি কিছুই দান করলাম না, কিন্তু আল্লাহর আদেশগুলো মানি। যদি আল্লাহ যদি আমাকে বেহেশতে নেয়, আমাকে মাটির ছোঁয়া রাখবো, আমাকে বালাখানা দিব না? কি বেহেশতে যে যাবে, ওকে মাটিতে ছোঁয়া রাখবে? ও তারা অনেক বালাখানা দিব। তার মসজিদে দান করা বালাখানা দরকার নেই। হাদিসে আছে, কিন্তু হাদিসটা কোথায় প্রয়োগ করতেছি? ওই যে বলে তোমার পয়সা পাবার দরকার নেই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বেহেশত যাবা। উৎসাহ দিচ্ছে মসজিদের কালেকশনের জন্য। এইভাবে কিভাবে দেয়? যে মসজিদ যদি কেউ করে দেয়, মসজিদ দান করে, বেহেশত তার জন্য কি হয়? আল্লাহ তাআলা একটা বালাখানা করবে, প্রসাদ দিবে, আর সব মুসলিম সুবহানাল্লাহ বলতেছে। তো বেহেশতে গেলে কি মাটির ছোঁয়া রাখবে আল্লাহ তাআলা, বালাখানা তো এমনি দিবে। আমি বেহেশত যাবো, কিন্তু সেটাকে বলতে হবে, মসজিদ করে বেহেশত হবে। এই ধরনের ওয়াজ করে মানুষকে কি আর বিভ্রান্ত। আরে ঠিকই তো দেয়, আজকে 5,000 টাকা তো দিলাম, তো বেহেশত আল্লাহ বালাখানা দিবে, বেহেশতে বালাখানা দিচ্ছে। বেহেশতে যাওয়ার যে টিকিট লাগবে, ওইটা তো আমার নামাজই নাই, বালাখানা তো পরের কথা। ওয়াজ এইভাবে করতে হবে, নামাজে দাঁড়াইতে হবে কিভাবে? খুশু খুজুর সহকারে। কেমন? আল্লাহ যেন আমাকে দেখছে আমি কি করতেছি। তাহলে নামাজটা আমার কি হবে? ভয় আতঙ্ক, আল্লাহ দেখতেছে আমার নামাজে ভুল, খুব নামাজের তাওয়াজ্জুহ। বাইরে আমি যখন এই বসে ঘুষটা খাবো, তখন আল্লাহ দেখবে না, তখন আমার খুশু খুজু দরকার নাই, টাকাটা দিয়ে নিতেছে, আল্লাহ দেখবে না। ওই খুশু খুজু ওইখানে লাগবে না, খুশু খুজু নামাজে লাগবে। খুশু যাবে মারের জায়গায় দখল করতে, তখন আল্লাহ নাই ওখানে, আল্লাহ চেয়ে দেখে না। ওই ভয়টা কি আমার ঢুকছে? ওয়াজগুলো তো এইভাবে হয়। আর আল্লাহ তো সব জায়গায় আছে, সমস্ত জায়গায় আছে, একটা তো কণা আল্লাহর ইয়ের বাইরে। ওমা ইয়াজিবু রাব্বিকা বিমিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলে পৃথিবীতে আসমানে এমন একটা অনুপরিমাণ জিনিস নাই যেটা আল্লাহর নলেজের বাইরে। ওটা শুধু না, ওয়ালা আসগরা মিন যালিক, এর থেকেও ক্ষুদ্র, ওয়ালা আকবার, এর থেকেও বড়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সেই আল্লাহর কাছে যে কিতাব আছে সেখানে এটা লেখা আছে। ওই নলেজ একটা অনুপরিমাণ, ওটার তো বলছে আল্লাহ ছোট। আমি যদি চিন্তা করি আমাকে দেখতেছে কে? আল্লাহ তো নলেজ আমি বাইরে না, আমি কিভাবে বাইরে যাই? আমার নামাজের সমস্যা তো আল্লাহ দেখতেছে, বাইরে কে দেখতেছে? বাইরে আর ফ্রি, আমি লাগে লাপ্পা যা চলতেছে, কোনো অসুবিধা নেই। আরাম খাইলাম, হালাল খাইলাম, মানুষের ক্ষতি করলাম, মানুষের জায়গা দখল করলাম, মানুষের পানা দখল করলাম, মানুষের ওয়াদা ভঙ্গ করছে, এগুলো সব ওগুলো আল্লাহ দেখে না। ইন্নাহু আলিমু বিযাতি সুদূর, তোমার অন্তরের খবর আল্লাহ জানে। তোমার আমার শরীর তো 37 লাখ কোটি কোষ দিয়ে গঠিত হয়েছে, 37 লাখ কোটি কোষ, প্রত্যেকটা কোষের খবর উনি জানেন। তো তুমি আমার অন্তরের খবরের বাইরে কেমনে যাবে? আমি কি করতেছি সব দেখতেছে না? লাকাদ আহসাহুম আদদাহু আদদা, প্রত্যেকে গণনা করার মতো গণনা করে রেখেছে আল্লাহ তাআলা, ওনার গণনার বাইরে যেতে পারবো না। আমাকে তো ওইভাবে চিন্তা করতে হবে যে তাইলে সে পাপ হবে না, তাইলে সে আল্লাহর ভয় হবে। আমি গেলাম মসজিদে নামাজ খুব করে আমার নামাজ পড়লাম, বাইরে আর খবর নাই। আর মসজিদে আমার ট্রেনিং, মসজিদে নামাজে মাঝে আল্লাহ ট্রেনিং হচ্ছে। আল্লাহ যেভাবে বলছে হাত বাড়তে হাত বাড়ছে, যেভাবে বলছে রুকু বলতে যেভাবে বলছে, যেভাবে কেরাত করতে বলছে, আমি যে আল্লাহর হুকুমটা এখানে পুরোপুরি বাস্তবায়ন করেছি। ওই ট্রেনিং আমার দুনিয়াতে এসে আবার ওইখানে আমার হালাল খাইতে হবে, ওইখানে আমার মানুষের ওয়াদা রক্ষা করতে হবে, আমানত রক্ষা করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, বেইমানি করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না। আমার তো ওইখানে ট্রেনিং এইখানে আছে। আল্লাহ যেন আমাকে ওইখানে দেখছে, আমাকে ওইখানে দেখছে, তাইলে সে পাপ থেকে মুক্ত হবো।
গেলাম নামাজ পড়ছি খুব সুন্দর, বাইরে বাইরে আল্লাহ নাই, বাইরে আমার আল্লাহ দেখতেছে নাই, ওই চিন্তা নাই, ওই ভয় নাই, ওই খৌফ নাই। ফলে হয় কি সবই করে। বহু জায়গায় আমি দেখছি টাকনুর উপর কাপড় পরে, এটা কর পালাই দিছে, জব্বা পরে মেসওয়াক দৌড়াদৌড়ি, 2 নম্বরে কাম গোসল লিখতেছে, বলে যা দেওয়ার তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে গেছে। চরিত্র নাই স্যার, ভয় নাই, ও শিখেই নাই, ভয় নাই। এটা ট্র্যাডিশনে চলে আসছে। আমার নামাজ পড়তে পড়ি, রোজা রাখতে হবে রাখি, আমার দেখা যায় বিয়ে শাদীর মধ্যে বেপরদা চলতেছে, মেয়ে বিয়ে দিতেছে, সব মানুষ দেখতেছে, সব মানুষ ওই কি কি হলুদ লাগাইতেছে, গায়ে লাগাইতেছে। আমি হাজির সাহেব, আমি তবলিগের আমির, তবলিগের আমির ওই সময় কথা বলতে জিয়া কই গেল বলতেছিলাম যে একটা মামলার ব্যাপারে আমার বলে তবলিগের আমির জানো ওনার কাছে। আমি মনে করলাম তবলিগের আমির যখন খুব আমাকে খুব ভালো ইয়েও কম নিবে, ইমানদার মাস নেবে। তো যাও একটা ঝগড়ার ব্যাপার ছিল, তো লিখতেছে যে লিখছে সে আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। আমি সাহেব এটাকে বলে নাই, আপনি কি লিখতেছেন হত্যা করার হুমকি না, আমার সাথে একটু জায়গা নিয়ে আসে যত, তাহলে তো মামলা জিততে পারবেন না। তবলিগের আমি মিথ্যা লিখতেছি, কি আমির হইতেছে, এটা কি আমির হইতেছে, কোথায় খোদার ভয়, তাহলে তো মামলা জিততে পারবেন না। আমার মামলা জিততে দরকার নেই, আমি তো আমার দেয় নেই হত্যার হুমকি, হুদা অধিকারী মিথ্যা কথা, মামলাই হবে সাজা। তবলিগের আমির হয়ে বিষয়। আরেকজন তবলিগের আমির, তার ভাই নাই তার দোকানদারে, ওরা উনি কি আমিরগিরি করে, ইংল্যান্ড মারে কোরিয়ান কোরিয়ান সিনেমারা পার্সেল মাঝে মারা বিক্রি করতেছে। আল্লাহর ঘরটা কই দিয়েছে, ওই হইল কি সিস্টেমে পড়ে গেছে। নামাজটা আমার এইভাবে পড়তে হবে, আজানের সময় যেতে হবে, সুন্দরভাবে উজু করবো, মেসওয়াক করবো, যাবো, সুন্দরভাবে দাঁড়াবো, খুশি খুশি নামাজ পড়বো, বাইরে আসলে আর যা কিছু আমি ওইখানে রেখে আসলাম। আমি সিলটা মারতেছি, কে দেখতেছি, মানুষের প্রতারণা যে করতেছি। আজকে মুসলমানদেরই তো সমস্ত প্রতারক, বাইরে ওরা তো খ্রিস্টান, ওরা তো প্রতারণা করে না, ওরা ইমান আনে নাই, পার্থক্য এটাই। আর ইসলামের সমস্ত মূলনীতি যত কিছু ভালো গুণ তারা নিয়েছে, শুধু কলেমা পড়ে নাই। আর আমরা কলেমা নিয়ে পড়ছি, আর বাকি যত চোর বাটপার প্রতারণা সবই করতেছে। কাকে বিশ্বাস করবো, কাকে ফলো করবো, কেন কেন হইতেছে? নামাজ পড়ে না পড়ে, দাড়ি টুপি রাখে, যোগ্য করে, মেসওয়াক করে, সুন্নত করে, লেবাস সুন্নত সবকিছু করে, তারপর 2 নম্বর করে। কোন জায়গাটা পাবো তো বলো তো? বাংলাদেশে ঘুরে একটা কাপড়ের দোকান বলো, একটা মাছের দোকান বলো, একটা মুরগির দোকান বলো, একটা ডিমের দোকান বলো, একটা কি বলে তেলের দোকান বলো, কোন জায়গাটা ভেজাল থাকে? কোন জায়গাটা 2 নম্বর থাকে? পাগড়ি মুগি পরে বিশাল হুজুর পরে একটা টাকনোর উপর দাঁড়িয়ে দুটো বিশাল, বিশ্বাসই করতে পারবা না। ওখানে সব 2 নম্বরে চলতেছে, মাছের রং দিতেছে, ফলে ফরমালিন দিতেছে, মাপে কম দিতেছে, চুরি করতেছে। আবার কি তবলিগও করতেছে, আবার তোমার কি করতেছে, নামাজও করতেছে, সুন্নতের উপর পুরো আমল আছে। কেন নাই এইটা? কেন সমাজে এটা কেন চলছে? এমন তো বুঝে না। একটা লোক মদ খায়, চুরি করে, জুয়া খেলে, ওর একটা লাইফ এখন রকম, ও যদি নাম্বার করে হয়তো নষ্ট হয়ে গেছে। তুমি বেটা কেন এই নামাজ পড়া, কেন এই সুন্নতের মাঝে থেকে তুমি কেন বাদ পারি, কাকে ফাঁকি দাও? যাও তো দেখি চকবাজার আর মৌলির বাজার দেখো তো, কয়টা দোকান অরিজিনাল দেয়, সব নকল ভেজাল 2 নম্বরে। অথচ হাজি হাজি সাহেবের দোকান, হাজি বসে। কেন? আমি যতটুকু দেখলাম এই ব্যাপারে ইয়ে করে, আমি দেখলাম একটাই কারণ, অনেক কারণ হতে পারে, কিন্তু একটা মূল কারণ, এরা কোরআন থেকে সব বিচ্যুত। কোরআন পড়ে, কিচ্ছু বোঝে না, তেলাওয়াত করে না বুঝেই পড়তেছে, অর্থ জানে না, অর্থ জানার চেষ্টা করে না, জীবনে কেমনে প্রতিফলন হবে। আমি যদি আল্লাহর আদেশটা জানি, আল্লাহ বলে আউফু বিল কাইল ইযা কিলতুম, যখন মাপ দিবা ওই জন্য মাপ দাও, ওয়াজিনু বিল কিসতাস মুস্তাকিম, সঠিকভাবে মাপ দিবা। আমি তখন মাপে চুরি করে, কিন্তু পেট্রোল পাম্পে আমি হাজি সাহেব, এটা একটা পেট্রোলের নাম আছে, হাজি ফিলিং স্টেশন, বড় চোর, মাপেও কম দেয়, ভেজালও দেয়, হাজি ফিলিং স্টেশন। আর এটা যে মক্কা ফিলিং স্টেশন, নামও দিছে মক্কা, নামগুলো দেয় খুবই। তাহলে তুমি মাপে কম দিতেছো, আল্লাহ যে নিষেধ করছে, মানতেছে কোথায়?
এই কোরআন পড়ে না, জানে না যে মাপের কথা বলছে। কোনটা জানে? তাতে গুনাহ মনে করে আল্লাহকে তওবা করে, ওমরা করে এসে হজ করে সব আল্লাহর ঘর দেখে সব মাপ সব করে। একদিন তিতাসের মিটার রিটার ছিলাম, ওই ওয়াসার মিটার রিটার ছিলাম, মাল কামি কামায় বাড়ি বুড়ি করে মরা শেষ বয়সে হজ টজ করে তবা তবা করে একেবারে এখন থেকে আমি ওরে প্রতিদিন যাই না, দৌড়ায় খালি মসজিদে, এত হুদুর হয়ে গেছে। বাড়িতে একটা সাততলা বানাইতেছে, কার পছন্দ বানাইছে, কিভাবে হয়েছে? না না, ধরেই নিছে যে কি, কারণ শিখানো হয়েছে তাকে এইভাবে। সমস্ত গুণার আপনার কি হজ করে সব গুণা মাপ, আল্লাহর ঘর দেখলে সব মাপ। আমার কোনো লই শপথ মাপ টামা আছে, শেষ বয়সে গিয়ে হজ করবে। এই যে ধারণাটা দিছে, দুইটা জিনিস এখানে। তুমি কি হজ করার মতো সময় পাইবা, বাঁচবা নিশ্চয়তা আছে? ধারণাটা কেন দিছো? তোমার হজ এখন করেছে, এখনই করবা। আর তুমি সব ছেলে মেয়ের বিয়ার সাথে দিয়া গুনা মুনা করে বাড়ি বুড়ি বানায় তারপরে তবা তবা করে হজ করে সব ফেরেশতা হয়ে গেছে। যে টাকাটা নিয়ে হজ করতে যাবে সেই টাকাটা কি টাকা হবে না, এখানেই তো আটকা। তুমি ধরো তোমার কাপড়টা কি হয়েছে, নাপাক হয়েছে, বালতিতে পানি আছে, বালতিতে প্রস্রাব আছে, দুটো তো পানির মতো, প্রস্রাবটা ধুই, ওটা তো পানি হয়, এই হারাম পয়সা হলো সে। হারাম খায় ওয়াজ করলে, হারাম খায় রোজা রাখলে, হারাম খায় ইবাদত করবো না। তোমার ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল। যদিও তোমার কাছে মনে হয় আমি তো বহুত কান্নাকাটি করছি, আল্লাহর কাছে তওবা করছি, বহুত কিছু করছি, কিন্তু হবে না। তোমার পরীক্ষার খাতা আছে, তুমি খুব সুন্দর করে 100-এর উত্তর দিছ, জানো 99 পাবা না, কিন্তু কি তোমার নাম দিয়ে দিছ, তোমার নাম হলো পারভিন বিবি, সালেহা বেগম লিখে দিছ, রোল নাম্বার আছে 5302, তুমি 2400, পুরা খাতা রিজেক্টেড। যত ভিতরে ভালো লাগে, আর কম টম লেখছো, যাই পারছো মেসো করে টুকটাক লেখছো, নাম খাতা ঠিকঠাক সব লেখছো, হালাল রুজি হালাল যাই করছো টুকটাক আমল করছো, পাস যাও। দুনিয়াতে তো আটকে যাই, দুনিয়াতেই তো আমি আটকে যাচ্ছি যে আমার যদি ঠিক নিয়ত যদি সহি না হয়, আমার যদি হালাল রুজি না হয়, আমার যদি আমার আমল হবে না। কিন্তু আমি তো মানুষ বহুত আমল করছি, আমি কত হজ করে আইছি, বহু মানুষ আছে তোদের কাছে বলো কত হজ করে ওই এলাকার গডফাদার মার্ডার করে দিচ্ছে, কয়টা বহু আছে হজ করে দিচ্ছে। একটা তো আমি 70 হজ করছি, লেখা দিচ্ছে ওরিয়ার মধ্যে, 70 হজ করছে, এত বড় উমরা করছে, মানুষ টাকা ওপেনলি রাস্তায় মারছে। ওর বউ একবার পেশেন্ট হয়েছিল, একটু করছিলাম একটু যে এরকম শুনছিলাম, না না ওইটা কিছু করে না, ওরা ডাকাডাকি করছে পার্টি করে সালে বেটি করে জামাই গিয়ে আমরা বলছে। আর আমার তো টেলিফোনে রীতিমতো থ্রেট দর্শক করছে, ডাক্তারি করেন না, পয়সা এইগুলো করেন, আপনি কি করেন এই গুণা করি। না আমি কেন জিজ্ঞেস করবেন আপনি, আর আমি পেপারে দিচ্ছি, কেন কোন পেপার পড়েন, বিএনপি মার্কা পেপার পড়ি কিনা এটা খবর, মানুষ হলো আওয়ামী লীগ। আমি তো কাপাকাপি লেগে গেছে, কাপাকাপি লেগেছে এই জন্য আমার একটা প্রতিষ্ঠান ছিল 27 নম্বরে ডায়াগনোসিস সেন্টার, এমপি আমি খালি যদি পোলামান পাঠাই দিই, আমার তো ভেঙে ফেলে শেষ করে আল্লাহ আল্লাহ শেষ করে ফেলে বসে সেই লোক। তো হাজি তো কত হাজ করছে লিখতেছে, আবার তার নামে দেখলাম ওয়ালা মধ্যে দেখছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ বলছে ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেকে তো পবিত্র মনে করো না, লেখো ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র। ওয়াইলামু বিমানিত তাকা, আল্লাহ জানে কে সবচেয়ে তোমার তাকওয়া অর্জন করে, পবিত্র কে সেটা আল্লাহ জানে, নিজেকে তো পবিত্র মনে করো না। তোমার সৃষ্টি হয়েছে কি দিয়া পবিত্র মনে তোমার? হ্যাঁ, আল্লাহ বলে ওয়া আ'লামু বিকুম ইযা আনশাতুম মিনাল আরদ, তোমাকে কোন মাটির থেকে তো জানে। ওয়া ইযা আযিনা ওয়া ইযা ওয়া ইযা আনতুম আযিন্নাতুন ফি বুতুনি উম্মাতিকুম, তুমি যখন মায়ের গর্ভের পেটে সেই সময় খবর আমি জানি তুমি কোন নাপাক থেকে এসেছো। আল্লাহ তুজাক্কু আনফুসাকুম, নিজেকে তো পবিত্র মনে করো না, তোমার সৃষ্টি করতে হয়েছে এমনি বলো ফুলের মতো পবিত্র হতে। কি মানুষকে বলবা এতবার ইয়ে করে, কেউ তো বলে তাহাজ্জুদ বলে এত বছর ছাড়ি নাই, 22 বছর তাহাজ্জুদ ছাড়ি, 70-80 রাকাত ডেইলি নামাজ তো সময় পাই করতে, মারা করে দিয়েছে, কতগুলো জায়গা সম্পত্তি দখল করতে, পুরা রাষ্ট্রের রাজত্ব হজ করে দিয়েছে বহুবার। মিলে কিভাবে মিলে? ওই যে প্রস্রাব দিয়ে তো পাক হবে না, ধুইছি আমি কাপড় ঠিকই, পানির মতো দেখতে বাইরের থেকে এটা পানি, এটা পার্থক্য করা যায় না, ওটা তো প্রস্রাব। তুমি হারাম দিয়া
এই কি বলে মসজিদ বানাবা, হারাম দিয়া কি বলে হজ করবা, ওই দান করবা, হারাম খাইয়া রোজা রাখবা, একটাও কবুল হবে না, যতই কাণ্ড। আল্লাহ তাআলা বলছেন আফসোস ওইটা, সে তার রোজা রেখে তার মুখ শুকায়, চুল মূল ঠিক নাই, ধুলাবালির মতো চেহারা, এত রোজা রেখা মানে অবস্থা আছে, তো তার আল্লাহ কেমনে শুনবো? তার পোশাক হারামের, তার খাবার হারামের, ও কান্নাকাটি করলে কি হবে? কম করুক, আমল কম হোক, হালালটা হইতে হবে এবং আল্লাহর জন্য হইতে হবে, শিরক মুক্ত হইতে হবে, রিয়া মুক্ত হইতে হবে, মানুষকে দেখানোর জন্য হয় না, আল্লাহর জন্য সহি হতে হবে, শিরক থাকতে পারবে না। ছোট আমলও আল্লাহর কাছে বহু বড়। কিয়ামতের দিন তো আমরা ধরা পড়ে যাবো সবাই। রাসূল যখন এই হাদিসটা বলেন, সাহাবারা কান্নাকাটি করতেছে, আমি নই কি বলছেন যে তার থেকে হতভাগা কে, যে বহু নেক নিয়ে উঠবে কিয়ামতের দিন, একদম বেশ কনফার্ম নেক নিয়ে আসে যাবে। এই আমাদের 5 লাখ টাকা নিছিল না, ফেরত দিছিল, আমার কাছে টাকা নেই, টাকা নেই অসুবিধা, আমাদের টাকা চলবে না, ডলার পাউন্ড নেক চলবে, নেক দাও, আমার নেকের দরকার শর্টে আছে। আরেকজন আসলো, পোলারে যে মারছিল ওর রক্ত বন্ধ, দুনিয়াতে তো বিচার পায় নাই, জাস্টিসকে তো জজকে তো কিনা ফেলছে পয়সা দিয়ে, পুলিশকে হাতে রাখছো টাকা, আজকে দাও, নাই তো টাকা, তবে নেক দাও। আরেকজন জায়গা দখল করছে আমার, ওর এইটা সেই করতে করতে কি নেক শেষ, তারপর আসতেছে আরো, আমার তো নেক নাই, নেক নাই, আমার গুনাহ নাও। এই গুনাহ নিতে নিতে তার সব নেক গিয়ে গুনাহ ভারিয়া জাহান্নামে পাবেন। তাহলে আমার কি হজ হইল, কি আমার ইয়া হইল, কি বলে, কি আমার এই উমরা হইল, কি আমার তাহাজ্জুদ হইল, কি আমার নামাজ হইল, কি হইল? আরেকজন আসবে, আল্লাহ বলে কি করেছে আমার জন্য? আল্লাহ আমি হজ করছি, না হজ তো করো নাই, তুমি তো হজ করছো, মানুষ তো হাদিস সাহেব বলবে, তুমি তো হাদিস সাহেব বলছি, আমার জন্য করো নাই, জাহান্নাম। আরেকজন বলছে কি আল্লাহ তোমার কাছে অনেক ব্যয় করেছি, দান সৎকার করেছি, না মানুষকে দেখাইতে বলছে, মানুষ আমাকে দাতা বলবে, দানশীল বলবে, মানুষ তো দুনিয়া তোমার দানশীল বলছি, মানুষের জন্য বলবে যাও। আরেকজন বলে আমি শহীদ হয়েছি, না তুমি তো যুদ্ধে গেছো, মানুষ তোমাকে বলবে যে শহীদ হয়েছে, শহীদ হবে সে, তার নাম থাকবে, কষ্ট থাকবে, দুনিয়াতে নাম হয়েছে তুমি শহীদ। আরেকজন বলে আমি গাজী হয়েছি, যুদ্ধে গেছি, ইয়া লাভ করেছি, আমার গাজী বলবে। প্রত্যেক হতভাগা নাই, ছোট্ট আমল হোক তা ঠিক সন্তুষ্ট, আমল ছোট হোক, আল্লাহর কাছে ওইটা খুব বেশি না, বড় আমল আল্লাহ চান না, আল্লাহ চান যে তার জন্য হবে এবং রেগুলার হবে। আমি একদিনে একটা 3 দিন সমানে রোজা রাখলাম, 1 মাস কোনো খবর নাই, ওই আমল আল্লাহ চান না। ছোট্ট আমল রেগুলার 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 এবং শিরক মুক্ত, রিয়া মুক্ত, আল্লাহর জন্য শুরু হবে সে আমল হতে, এবং হালাল রুজি হতে হবে। কন্ডিশন আছে তো, যে কোনো জায়গায় যেতে হলে তুমি ইন্টারভিউ দিলে তো হবে না, আচ্ছা ঢুকে গেল কি ইন্টারভিউ দিব, কি যে পাস করছো, কি ইন্টারমিডিয়েট, আমি মাস্টার্স করছি, তুমি ইন্টারমিডিয়েট লইছো, ইন্টারমিডিয়েট বায়োডাটা লইতে মাস্টার্স, আমার দরকার মাস্টার্স পাস, হবে হবে। প্রত্যেকটা কন্ডিশনাল আছে, কন্ডিশন শর্তযুক্ত আছে, এবাদতের শর্তযুক্ত। আন্দাজে গিয়ে খালি মসজিদে পড়ে থাকলে হবে না, আন্দাজে গিয়ে মাসে দান করলে হবে না, হালাল রুজি হইতে হবে, সমস্ত কিছু। এবং এই জিনিস আমরা কোথায় জানবো, কোথায় জানো? ওয়াজ মসজিদে তো এগুলো কিচ্ছা কাহিনী গল্প করে, তবলিগের বুজুর্গানে দিনের কিতাবের কথা, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন আমল করতে হবে, তাহলে বাঁচতে হবে। প্রতিটা লাইনে লাইনে যখন পড়বো, আল্লাহর আদেশগুলো যখন আমি পড়বো, আমার তো হৃদয় কেটে যাবে, আল্লাহ এটা আদেশ দিয়েছেন, তাহলে আমাকে ফলো করতে হবে। আল্লাহ এটা আদেশ করেছেন, তোমরা আসার আগে আমি বলেছিলাম যে নেক কাজে যদি সহযোগিতা করো, তাআবানু আলাল বিররি, আল্লাহ বলে নেক কাজে সহযোগিতা, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজ এবং কি তোমার সীমা লঙ্ঘনে তোমরা একে অপরকে সাহায্য করো না, তো তুমিও তো ভাগী হবে। এই যে পড়তে পড়তে ছত্রে ছত্রে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা যে নিদর্শনগুলো দিয়েছেন, আল্লাহ যে আয়াতগুলো বলেছেন, আল্লাহ যে আদেশগুলো বলেছেন, আমি কি সেটা মানি? এই জন্য আমাদের হয় না, হেদায়েত আমাদের জন্য আসে না, এবং আমরা আল্লাহর আদেশ মানি না, এই জন্য আমাদের ইবাদত কবুল হবে না। আমাকে সম্পূর্ণ, কোরআনটা আমার সম্পূর্ণ জীবন বিধান,
আমি কেমনে চলবো, কেমনে হাঁটবো, কেমনে হাসবো, কেমনে কাঁদবো, কি খাবো, চলবো কিভাবে, কি করব, আমার কি কর্তব্য আছে, পাড়া প্রতিবেশী কর্তব্য, মা বাবার প্রতি কর্তব্য, সমস্ত তাহলে অনেকেই বলে যে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, ও তো পরেই না অর্থ জানে জীবন বিধান কেমনে মানবে, খালি বলেই গেছে। তো কোরআন সম্পন্ন মানুষের জীবন বিধান সে পড়লো না, বুঝলো না, ও শুনে 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 মুসলমানের অবস্থা হয়েছে আর কি। পড়তে হবে, প্রত্যেক যেটা কোরআন পড়তে হবে, না পড়া হলে শিখতে হবে। তোমারে বলে যাও জাপানে তোমাকে 4 লাখ টাকা বেতন দিব, কিন্তু শর্ত জাপানি ভাষা শিখে আসতে হবে। তখন কেমনি শিখবা? 2 মাস ট্রেনিং দিবা, জাপানি ভাষা শিখা তুমি আসো, পারো, তাহলে তোমাকে এই টাকার বেতন চাকরি দিবে, শিখতে হবে। তুমি যা পড়াশোনা করতে যাও, জার্মান করবা, জার্মানি ভাষা শিখতে হবে। প্রথম 1 বছর তোমাকে জার্মানি ভাষা, এরপর তুমি ইংরেজি, যার যার দেশের ভাষা শিখতে হবে। ইংরেজি ভাষা তো দুনিয়ার সব জায়গায় চলে না। ইংরেজিতে কথা বলে দুনিয়ার কয়টাই দেশ, আমেরিকা, মেক্সিকো, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, 2-1টা হইতে পারে, আমার জানা মতে 5-6টা দেশে ছাড়া আমার ইংরেজি বলে না। ফ্রান্সের লোক ফ্রান্স বলে, জার্মানির লোক জার্মান বলে, পর্তুগালের পর্তুগিজ ভাষা, স্প্যানিশ স্প্যানিশ ভাষা, ডয়েচের ডয়েচ ভাষা, সবই তো যাওয়া যায়। ইরান পার্সি ভাষা, আরবিয়ান কত কান্ট্রি, সব আরবি ভাষা, ইসরায়েল হিব্রু ভাষা, আমরা বাংলা ভাষা, প্রথম সারা দুনিয়া চালাই গেছে ইংরেজি ভাষাতে চালাই গেছে। অথচ তারা কত জনসংখ্যা যদি হিসাব করে কত ভাষা কথা বলে, করতে পারলো না কেন? আজকে আরবি কি করতে পারতো না? তুর্কি করছিল ঠিকই, ওসমানীয় সাম্রাজ্যের তুর্কি ভাষা চালাই দিচ্ছিল, কিন্তু ইংরেজরা কিভাবে করে সে আরবি কি চালান যেত, কিন্তু আমরা আরবি শিখতে পারতাম। আচ্ছা ইংলিশ শিখছি না, চলছে ইংরেজি, আমরা শিখছি, আমরা স্কুল থেকে শিখতেছি, শিখে শিখতে হলো, কিন্তু আমরা তো স্কুলে শিখছি ইংরেজি, কিন্তু স্কুলে তো আরবি ভাবে কম্পালসারি করে নাই। ইংলিশে এত মার্ক পেলে পাস করতে পারবে, লেখা আছে তো আরবিটা, তোমার আরবি নাই কোথাও ছিল। আগে আমরা যখন 7-8 ছিলাম, উর্দু আর আরবি ছিল, আর উর্দু নিবা না আরবি অপশনাল ছিল। আমার সে পাকিস্তান আমার কথা আছে, কথা নেই, জন্মবন্ধ খবর নেই তোমার। পাকিস্তান আমাদের তখন উর্দু আরবি ছিল, 7-8 আমাদের ছিল আরবি উর্দু, কেউ আরবি নিচ্ছে, কেউ উর্দু নিচ্ছে, আমিও উর্দু নিয়েছিলাম। তো উর্দুটাতে আরবি নিয়েছে যারা, ওরা আরবিতে মার্কস তোলে ভালো, আরবিতে দেখলাম মার্কস তোলে ভালো, আর উর্দু ছিল সোজা, তো আমি সোজা পেয়ে গেছি আর কি। ওরা নাম্বার বেশি তো আরবিতে, ওরা আরবিতে তো ছিল, কিছু তো শিখছিল, এটা চালু রাখতে পারলো না। পাকিস্তান হইলো সে ইসলামের উপর দিয়ে, মুসলিমের উপর দিয়ে ভাগ হইলো, এই পাকিস্তান কি পারতো না পুরা ইন্টারমিডিয়েট লেভেল করতে, পুরো কোরআনটাকে আরবিটাকে চালু করে কোরআনটা মানুষ শিখে ফেলতো, তাহলে তো তার মধ্যে কোরআন ঢুকতো, জানতো, ইসলাম চালাইতে পারতো। করছে কিন্তু করে নাই। আমার দেশে তো আর স্বাধীনের পর তো খবরই নেই। স্বাধীনের পরে এমন অবস্থা হইলো, ইসলামের একটা সাবজেক্ট ছিল, সেটা উঠাই দিল। আমি যখন পরীক্ষায় 10 সাবজেক্টের মাঝে ইসলামিক উঠাই দিল, ইসলামে তো খুব ভালো নাম্বার উঠতো, মানে লেটার সবাই পাইতো, উঠাই দিল, ইসলামিক উঠাই দিল। কি ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ ইসলাম তোমার কি করছে? তো ধর্ম শিখবা, ধর্মনিরপেক্ষ তুমি মানে ধর্মপাপ, এই হুজুক উঠলো, এই যে একটা উঠলো, ইসলাম আর মুসলিম যেখানে পাইছে সব ঠিক আছে। মুসলিম হল ফজল হক মুসলিম, মুসলিম বাদ, ইসলামিয়া কলেজ, কবি নজরুল কলেজ, এইরকম ভাবে সমস্ত ইসলাম যেখানে দেখছে তো ওই সব জায়গায় দেখছে। আর পাক যেখানে দেখছে, এরকম একটা যোগ বানাইছিল ডাক্তার কাছে, না না বলছে যোগ বানাইছে ডাক্তার, কি হয়েছে বলে, আমার বঙ্গস্থলীতে ঘা হয়েছে। বঙ্গস্থলী মানে পাকস্থলী আর কি, পাক তো উঠাই দিছে না, পাকের জায়গায় তো বঙ্গ বসাইছে, বলে আমার বঙ্গস্থলীতে ঘা হয়েছে। এইটা বলে সব জায়গায় তো পাক উঠাই দিছে, হ্যাঁ, আবার এখন পাকস্থলী বঙ্গস্থলী এই একটা অবস্থা হয়েছে। কই ইন্ডিয়াতে তো এখন তো নাম বদলাইছে বিজেপি, আগে কিন্তু ইকবাল হল আছে ওদের, ইকবাল রোড ছিল, ইকবালের নাম, জিন্না পার্ক আছে, বহু কিছু কিন্তু ইন্ডিয়াতে ছিল, ওরা নাম বদলায়নি। কারণ আমরা কি যে বদলাইলাম, ব্রিটিশরা যে এত বছর 200 বছর অত্যাচার করছে, নাম কি বদলাইছে? কার জন্য বদলাইছি? ওই যে ইয়া এভিনিউ, তোমার ওখানে ভিক্টোরিয়া পার্ক, এখন আবার এরা বদলানো শুরু করছে। এই হলো ইতিহাসে স্থান নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চিন্তা করো, সাহাবাদের জীবন চিন্তা করো, আজ পর্যন্ত কি দুনিয়ার থেকে মুছাই দিতে পারছে? রাসূলের নাম হইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোটি কোটি মানুষ দরুদ পড়তেছে। আবু জাহলের নাম কি রাখে? আবু জাহলের ছেলের নাম কি, নাতির নাম কি?
আছে বংশের কোনো খবর? অথচ রসুল বলছে ছাড় ছেলে ওনার সন্তান প্রথম মারা যাওয়ার পর বলছে লেজ কাটা, এত করে শিকড় নাই, ছেলেই নাই, সব মরছে। শিকড় কাটাতে এরা রসুল তো এখনো সারা দুনিয়াতে ওনার নাম জল জল করতেছে, ওনার নামে দরুদ পড়ায় হাজার কোটি কোটি হাজার হাজার কোটি মানুষ পড়তেছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আখেরাতে থাকবে। লেজ কাটা কার? লেজ কাটালো তারা। আবু জাহেলের নামও নাই, আবু জাহেলের বাড়িটা পায়খানা বানাইছে, টয়লেট বানাইছে, তার নাই, তার নামে কেউ কেউ নাম রাখছে কেউ আবু জাহেল, কারো নাম আছে কোনো অসুবিধা? লেজ কাটা তো তারা। আল্লাহর ওয়াদা বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আবতার সে, লেজ কাটা শিকড় কাটা তারাই, আপনি না। আপনার নাম আজও থেকে জল জল করে, আপনার না, আপনার সাহাবাদের নামও আছে, ওনার পরবর্তী যারা জেনারেশন খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে তাবেঈন পর্যন্ত নাম এখনো জ্বলছে, এরাই পৃথিবীতে আছে। রসুলের নামে প্রতিদিন দরুদ পড়া, কোটি কোটি দরুদ হইতেছে, স্মরণ করে কোটি কোটি দরুদ দিচ্ছে। আবু জাহেলের নাম দেখে শব্দ বলে নেয় না, গালি ছাড়া রিয়া ছাড়া বলবে। অথচ এই লোকটা রসুলের চাচা, আমার আবু জাহেলের মা কিন্তু মুসলমান, আবু জাহেলের ছেলে ইকরামা মুসলমান, আবু জাহেলের ভাই মুসলমান, তার কিন্তু তার নসিব হইল না। অথচ জানতো, জানতো কিন্তু বিরোধিতা করলো। সে কিন্তু জানতো যে সত্য নবী, তার একটাই অহংকার হয়েছে, ভাতিজার হাতে আমি নেতৃত্ব আমি যাব না, আমি তার হাতে নেতৃত্ব নিব, ইসলামের যখন সে ইয়ে হয়ে যায় তার হাতে আমি বায়াত হবো, তার অনুগত আমি নিব। এই একটা জিদে সে ইমান আনত না। জানতো এমন না সত্য নবী না, জানতো সে কাবা ঘরে তওয়াফ করতো, তার দাড়ি ছিল, যোগ্য ছিল, আল্লাহকে মানতো, মানতো না তা না, কিন্তু দেব দেবী দিয়ে মানতো। হিন্দুরা যেটা করে, ওরা আল্লাহকে মানে, মানে ভগবানকে মানে, কিন্তু ওদের তো দেব দেবী লাগে, ও লাতুজ্জামানাতের মাধ্যমে তারা আবু জাহেল সে তার কি, তার কি হলো, তার মানে নসিবে হেদায়েত আসে। কত বড় দাম্ভিক অহংকার, নিজেকে প্রকাশ করা। যখন তার বদরের যুদ্ধে তার যখন গলাটা কাটতেছে, সে বলতেছে একটু বড় করে কাট, এটা যে নেতা, যে নেতার গলাও যেন বড় হয়, মরতেছে খবর নাই, কয় বড় করে কাট, যে বুঝে যেটা একটা নেতার গলা, একটা ছোটখাটো ইয়ার গেল গলা না। কোথায় অহংকার গেছে? আমাদের দেশে বহু মানুষ আছে নাস্তিক, বা এরা আখিরাতে বিশ্বাস নাই, বা তারা অহংকারে এরাও দেখা যায় যে তার মৃত্যুর পরে তাকে সম্মানিত করা, তার নাম ফোটানোর জন্য শেখ মুজিবের ভাস্কর্য মূর্তি মূর্তি বানায় আজকে করে কোটি কোটি টাকা মানুষ, যেখানে গরিব মানুষ খেতে, মানে কোটি কোটি টাকা যে আজকে এই করলো, এই করে কি হলো, মানুষের প্রস্রাব করলো মাথায়। সম্মান ইজ্জত আল্লাহ দেয়, আল্লাহ দিতে পারেন, অত ইজ্জত মানতার সহ, অত দিল্লু মানতার সহ দিয়ে আল্লাহ সম্মান দিতে পারেন, সম্মান দিতে পারেন, তিনি দিবেন, তিনি দিবেন। সম্মান আল্লাহর হাতে, এবং সম্মানিত আল্লাহ করবে। আল্লাহর কাছে সম্মানিত কে? আল্লাহর কাছে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আল্লাহর কাছে সম্মানিত যার তাকওয়া বেশি, পরেজগার যে বেশি, সে সম্মানিত। কোটি কোটি টাকা সে সম্মানিত না, দেশের নেতা সম্মানিত না, তার বিশাল প্রপার্টি আছে, তার বিশাল ইয়ে আছে, সম্মান। আল্লাহ বলে যার তাকওয়া বেশি, পরেজগারি, সে যদি রাস্তার ফকিরও হয়, সে যদি কৃষকও হয়, তার যে আল্লাহর ভয় তাকওয়া থাকে, আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলা বলছে কাকে? প্রত্যেকটা কোরআনের ছত্রে ছত্রে আমার তোমার দিক নির্দেশনা, চলা ফেরা, উঠা বসা, খাবার, জীবন, আখিরাত গঠন, সব কিছু আছে। দুর্ভাগ্য আমাদের, কোরআনটা কি আমরা পড়লাম না, কোরআনটাকে বুঝলাম না, জীবন চালাবো কেমনে? যা কিছু হুজুর মজুর থেকে শুইনা মইনা ওই থেকে চালাইতেছে, ভুলভাল যা যা বোঝাইতেছে, যা খাওয়াইতেছে, সামনে তো কথা বলতে পারো না, জানেই তো না। একবার এক মসজিদে বলতেছে ইমাম সাহেব, কোরআন পড়েন শুদ্ধভাবে, সহিভাবে, এই হবে, সওয়াব হবে, অর্থ বোঝা জরুরি না। মসজিদের মিম্বর থেকে যদি এই কথা বলে, অর্থ বোঝা জরুরি না, আমি তো পড়ে দেবো, কি বলছেন আপনি? অর্থ বোঝা জরুরি না, আবার বলেন কোরআন অনুযায়ী জীবন চালাবে। এত কোরআনই তো বুঝে নিয়েছি, যা জীবনটা চলে, কি বলেন? বলেন না কোরআন, কোরআন কি বুঝতে হলে কি 9টা না 13টা বলে শর্ত লাগে। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই, হেদায়েত মুত্তাকিন। এটা এটা বুঝার কি কন্ডিশন লাগে? একটা আয়াতের তাফসীর থাকতে পারে, তাফসীর তো ওলামাদের মাঝে পার্থক্য আছে, ব্যাখ্যা অনেকভাবে আছে, সেটা আমি সহজ জিনিস, সহজ অনুবাদ আমি জানি।
আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি উপদেশ গ্রহণকারী? 4 বার বলছে আল্লাহ তাআলা। তা আল্লাহ দিছে কোরআনকে সহজ করে, আপনারা দিতেছেন কঠিন করে। এমনি পড়েন না, আবার বলেন যে বলতেছে না, কেউ যদি অর্থ বুঝতে চায় তাহলে আলেমের সোহবতে থেকে, আলেম খুঁজে খুঁজে বাইর করে তার সোহবত থাকে। তো আর তবলিগওয়ালারা বলে কোরআন বোঝার চেষ্টা করো না, কি হবে? গোমরাহি হয়ে যাবে। সমস্ত খ্রিস্টানরা মুসলমান কোরআন পড়া হইতেছে, মুসলমান হয়ে যেতেছে, হেদায়েত পাইতেছে, আর আমাদের বলতেছে কোরআন পড়লে বুঝলে গোমরাহি হয়ে যাবে। তো গোমরাহি তো আমরা হইতেছি না পড়া, ওরা তো পড়া সব মুসলমান হইতেছে, এবং তারা পিওর মুসলমান, পাক্কা মুসলমান, তাদের আমলদার মুসলমান, তারা সত্যিকার বুঝছে, নিজের ধর্ম বাদ দিয়ে ধর্ম ত্যাগ করে আসছে, কোরআনের মাধুর্য, সৌন্দর্য, কোরআনের আল্লাহর মাহাত্ম্য বুঝে তারা আসছে, তারাই পারফেক্ট মুসলমান। আর আমরা তো মুখ পাইছি, বাপদাদা মুসলমান পাইছি, মুসলমান ঘরে হয়েছে, চলছে, কোনো বন্ধ নাই। বুঝিও না, বুঝার চেষ্টা করি না, বুঝার জন্য তাগাদাও দেওয়া হয়। কয়টা মসজিদে খুতবার মাঝে কোরআন পড়ার জন্য বলে, এই রমজান আসবে বলে পড়েন, খতম দেন, সব আছে, ওই আছে। পাইছে একটা সব মানে এই ব্যবসাটা চলছে সব ক্ষেত্রে। আমার এখানে আমার ছেলেরা যখন ছোট ছিল কোরআন পড়াইতে আসছে, তো আমাদের পাশে চেম্বারের পাশে ছিল মসজিদ, আমি ছেলেদের একটু পড়ায়, টাকা একটু কম দিয়েছিলাম, কম মানে কি তার কত দিব আমি জানি না, দিয়েছি। তা বলে জানেন আমার কত দেয় টিয়া, আপনি কি দিয়েছেন এটা? আপনি কোরআন পড়াইছেন, এটাই তো বিরাট বড় সওয়াবের ব্যাপার, আমি একটা দিয়েছি না। এটা আমাদের একটা হাদিস শোনেন, কিয়ামতের দিন কিছু লোক উঠবে যাদের চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না, হাত দিয়ে চামড়া থাকবে, তারা জানেন যারা কোরআন বিক্রি করে। কিছুই তার কাছে মনে হইল না, ও খাইলে খাইছি, এই খাবো, কিছু কোনো রিয়েকশন হয়েছে যে আমার যে বললো যে কোরআন পেয়েছে, কি সুন্দর বেশ শরীর মনে দুলার মোলায় হাতে দেখে খুব ভালো, এই বাড়ি খায়, ওই খায়, বুঝছো না, পড়া হয়ে গেছে। পড়া একটা বার ভয় করে না যে কিয়ামতের দিন বললো হাদিস তো মিথ্যা না, ওর চেহারা মাঝে কোনো মাংস থাকবে না, চামড়ার হাড্ডি থাকবে, যারা কোরআন বিক্রি করে রাখে। এই জায়গায় আছে সমান, তুমি পড়াও, খুশিয়া দিলে দিছে, না দিলেও পড়াও, তোমার দিয়ে তো সে দুটো পড়ে শিখছে, কোরআন শিখছে, তুমি চাও কি করে? খুশিয়া দিছি, চাইলা তোমার ইয়ে হয়ে গেল। তুমি একটা নিতে পারো, আমি বেতন নিব, ছাত্র পড়াবো, আমাকে এই বেতন দিবেন, বেশ। কোরআন তুমি বিক্রি করে রাখিতেছো, কোরআন খতম দিয়ে পয়সা নিতেছো, তারাবি পড়া পড়তম দিচ্ছে, এটা তো জায়েজ না। তারাবি পড়া তুমি জায়েজ না। হ্যাঁ, তারাবির তুমি নিতে পারো জায়েজ। 1 মাসের জন্য এই হাফেজ সাহেবকে রাখছি, আজকে আমি 20,000 টাকা 30,000 বেতন দিব, যেটা বউ বাচ্চা আছে, সংসার আছে, পেশার আছে, বেতন দিব, বেতন ভোগ হইতে হবে। কিন্তু এখান থেকে সব তুইলা মানুষের চান্দা নিয়ে, অমুক নিয়ে তুইলা তারা দিবা কোরআনের ইয়া, কোথায় পাইছে এগুলা? কোন জায়গায় এগুলো আছে? বেতন দাও, 30,000 দাও, 40,000, কোনো অসুবিধা, কালেকশন করেই দাও, যেভাবেই দাও, তাকে ফিক্স করে দাও, যা আছে কালেকশন তুমি তারা দিলা, তাহলে মানে কি কোরআন ইয়া করছে? আবার বলে যে খুব সুন্দরভাবে পড়াইছেন না, দেখছেন না, মনটা ভরে গেছে না, আপনারাও তাদের খুশি করে দিয়েন, বুঝছেন, আপনাদের খুশি করে দিচ্ছে সে। ব্যবসা হয়ে গেছে, ব্যবসার কথা বলবার দেখবো যে তোমার বিরুদ্ধে লেগে গেছে, ওই পিসাবটা লাগবে এখন, আর ওই যে ইয়ারা লাগবে, কি জানি মাদারপন্থীরা লাগবে, তবলিগরা লাগবে, শুধু পাইলাম ওরা সমুদ্র তো পড়ে আছে, কত মুক্তা আছে, আহরণ যে যত করবে সে তত আহরণ করতে পারবে, কিন্তু আমরা তো ডুবি দিই না, চেষ্টাও করি না। এর মাঝে ক্ষুদ্র 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 দেখবা যে কিছু জানতে জানতে কিছু জানতে ইনশাআল্লাহ অনেক জানা হবে, হেদায়েত আল্লাহ তাআলা নূর ঢুকবে, কোরআন নূর। ধরো তুমি কোরআন শুধু দেখবা, ওর থেকে একটা ডিভাইন, একটা স্বর্গীয় নূর আসবে, ওর টাচের সংস্পর্শে তুমি বুকের সাথে লাগালো, এটার একটা স্পন্দন পাবা, ওটা একটা অনুভূতি পাবা। কোরআন একটা বই না, এটা এই বইয়ের মাঝে ধারণ করেছে আল্লাহর বাণী, এটার সাথে যে সংস্পর্শ আসবে সে দামি হবে। আর এটা যদি তোমার হৃদয়ে রাখতে পারো, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহর বাণীকে ধারণ করা, আল্লাহর এই কোরআনকে পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কথা বলবেন আমাদের সাথে, কিন্তু আল্লাহ কি বলছেন আমি শুনছি, আমি দেখতেছি, পড়তেছি, জীবন আমার ধন্য হবে। এটা কাজে কোরআনের বিকল্প কিছু নয়। যত কিছু করো, যত ইজম, যত পথ মত, যত
হুজুর, পীর, দরগা, মরগা যত রকম আছে, কোরআনের বাইরে শিক্ষা নেই। এরপরে ডেভেলপমেন্ট অন্য জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। এইটা এখন একদম রুট লেভেল থেকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাও। তোমরা করো নাই, হয়ে গেছে, পারো নাই, অন্তত সন্তানদের শিখাও। সন্তানদের দিয়ে আর শিখায় যে মুক্তি পাবা, তোমরা চেষ্টা করতে হবে, যতটুকু পারো চেষ্টা করো। আমি শিখি, আল্লাহ তাআলা শিখাবেন। একেবারে যদি আরবি না পারো, অর্থটা পড়ো, অর্থটা জীবন গঠন করো, যে আমি আল্লাহ এই আদেশগুলো দিয়েছি, এই আদেশগুলো নিষেধ করছে, এই না করে পারো। যদি ডেলি 5টা করে আয়াত লেখো, 10টা করে আয়াত লেখো, পড়ো কি লিখছে আল্লাহ, কি বলছে আমার জীবনে চলার জন্য। আমি তো কেমন দিন বলতে পারবো যে আল্লাহ আমি চেষ্টা করেছি, শিখি নাই, আমার সন্তানকে আমি শিখাইছি জীবনে। প্রত্যেকে নিয়ত করতে হবে যাদের সন্তানকে ছোটবেলা থেকে কোরআনের আদর্শে, কোরআন বুঝে পড়ার সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করবা। যেখানেই থাকো, যে জায়গায় থাকো, সেরকম ভাবে শিখো, কোরআনের শিক্ষাটা প্রথম দিবা। অর্থ সহায়তা তারা পরবর্তীতে যেন হয়, হোক ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, দরকার আছে সমাজে। আমি তো বলি, আপনার ছেলে হাফেজ বানাইতেছেন, হাফেজ আপনার ছেলে বানাইবেন, কি করবে? মসজিদে পড়ে থাকবে, আলেমরা সব মসজিদে পড়ে ওয়াজ করে বেড়াবে, আর আপনার এলাকার ডিসি হবে মদখোর, সুদখোর, ঘুষখোর, আপনার বিচারপতি হবে নাস্তিক। এই তো সমাজ চলতেছে, দুর্নীতিকরণ সব হইতেছে। কারণ একটা এসপি বানান না আপনার আল্লাহ এসপি, একটা ডিসি বানান না আল্লাহ, একটা ম্যাজিস্ট্রেট বানান আল্লাহ, এলাকায় ক্রাইম হবে না, আল্লাহর ভয় আছে, সে কন্ট্রোল করতে পারবে, ঘুষ খাবে না। সেটা তো করেন না। হাফিজ মানে কি হবে? তো তাবাকি বানায় কি হবে? কোথায় চাকরি দিবেন? মসজিদে তো ইমাম হইতে পারবে না, বড় জন মুয়াজ্জিন হলে খাদেম হবে। খাদেম হওয়ার জন্য কি হাজ করা দরকার আছে? পুরা দেশের সিস্টেম এটা হইতেছে। কাজে আমাদের এটা যে একটা অবস্থান থেকে আছে, চিন্তা চেতনা আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের মূল বেসিক জিনিস থাকতে হবে যে আমার কোরআনকে ফলো করতে হবে। কোরআন যেভাবে আল্লাহ তাআলা বলেছে সেভাবে আমি আল্লাহর আদেশ নিষেধ করে চলবো, তাহলে জীবন আমার দুনিয়াতে সার্থক হবে। আখিরাতে কোরআনের সাথে যে থাকবে আল্লাহ তাকে সম্মানিত করবে। একটা কোরআনের সাথে 10 টাকা দামের কাপড় যদি বিলাত পরায় রাখো না, পরে গেল চুমাবা। আর তোমার 10,000 টাকার কোট যদি মাটিতে পড়ে না, জীবন ধারবা, জীবনে চুমা, কারণ ওটা কোরআনের সাথে সম্বন্ধ। কোরআনের সাথে ওই 10 টাকা মার্কিন কাপড় দিয়ে যদি পেঁচাও, ওটা পড়লো চুমাবা। কোরআনের সাথে যদি কাপড়ে সম্মানিত হয়ে যায়, তো তুমি আমি যদি কোরআনের সাথে থাকি, তুমি আমি আল্লাহর সম্মানিত হবো না? অবশ্যই ইনশাআল্লাহ হবো। কোরআন থেকে বিমুখ আলো পাবো না তো, কোরআন তো নূর, আমি নূর থেকে বঞ্চিত, আমার হেদায়েতের নূর তো কোরআন থেকে আসবে। এটা ছেড়ে দিলে আমি হেদায়েত পাবো না। হুদাল মুত্তাকিন, আল্লাহ বলেছেন যে এটা মুত্তাকিন হেদায়েত, হুদাল নাস, মানুষের জন্য হেদায়েত। এইটা ছেড়ে দিয়ে আমি হেদায়েত তালাশ করবো, যত কিছু, যত পন্থায়, যত ইয়েতেই যায়, যত পথেই চলি, যত কি বলে মানুষের যেগুলা যত রকম পথ মত আছে, আসবে না হেদায়েত? হেদায়েত এসে আল্লাহ তাআলা করতে হবে, বুঝতে হবে, জীবনকে গঠন করতে হবে। চেষ্টা করবা, আমরা চেষ্টা করবো, সবার জন্য দোয়া থাকবে, সবাই যাতে আল্লাহ আমাদের হেদায়েত দেয়। ঠিক যেরকম এরকম আমরা এই মসজিদটাকে আল্লাহ যেন বেহেশত আমাদের এইভাবে রাখে, সবাই যেন সেইখানে থাকতে পারি। আলহামদুলিল্লাহ।